দুষ্ট কোকিল ডাকে রে কুক 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 মনে বাঁশি কিছুতেই যেন কাটছে না তুফানের শনির দশা। চিত্রনায়ক শাকিব খান অভিনীত এবং রায়হান রাফি পরিচালিত সিনেমাটির বিরুদ্ধে অভিযোগের পাল্লা ক্রমশই ভারী হচ্ছে। শুটিংয়ের নামে বিদেশে অর্থ পাচার, দৃশ্যপট নকল, গান নকল, অতিরিক্ত রেন্টাল দাবির অভিযোগের পর এবার নতুন অভিযোগ কাঠগড়ায় তুফান। আলোচিত সিনেমাটির দুষ্ট কোকিল শিরোনামের গানের কথা, সুর ও আংশিক ভয়েস দিয়েও সিনেমা এবং গানের ক্রেডিট লাইনে নেই ওপার এপার দুই বাংলার শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী, সুরকার ও সঙ্গীত পরিচালক আকাশ সেনের নাম। উপেক্ষিত হয়ে ফেসবুকে আক্ষেপ প্রকাশ করেছেন তিনি। প্রশ্ন রেখে আকাশ সেন লেখেন, দুষ্ট কোকিল আমার লেখা, সুর করা এবং আংশিক ভয়েস দেওয়া গান, কিন্তু তারা আমার নামটা ইগনোর করলো। সিনেমাতে আমার নাম যায়নি, কেন এই অন্যায়? আর কত প্রমাণ দিতে হবে আমাকে? এ ধরনের কর্মকাণ্ডে বিরক্ত আকাশ সেন টেনেছেন গেল ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত শাকিব খানের কোরবানি কোরবানি শিরোনামের ক্রেডিট লাইনে নাম না দেওয়ার কথাও। অনেক আহাজারি করে অভিযোগ জানানোর পর শেষমেশ তার নামটি যুক্ত করা হয়েছে। সেদিনের যন্ত্রণা কোনোদিনও পূরণ হবে না বলে জানিয়েছেন কলকাতার এই শিল্পী। তবে এ নিয়ে সংশ্লিষ্টদের মন্তব্য পাওয়া যায়নি। এমন ঘটনায় নিন্দা জানিয়েছেন নেটিজেনরা। প্রসঙ্গত, ঈদের দিন অর্থাৎ 17 জুন সর্বোচ্চ প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পায়। শাকিব খান ছাড়াও এই সিনেমায় আরও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মাসুমা রহমান নাবিলা, কলকাতার মিমি চক্রবর্তী সহ অনেকেই।